নাফসের আনুগত্য থেকে বিরত থাকা। আমরা ধারাবাহিকভাবে যুব সমাজের অবক্ষয়ের কারণগুলি নিয়ে আলোচনা করে আসছি এবং কিভাবে এই যুব সমাজের অবক্ষয়ের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে তার প্রতিকার করা যায়, এই বিষয় নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই আলাপ আলোচনা করে আসছি। আজকেও সেই যুব সমাজের অবক্ষয়ের একটি অন্যতম কারণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করতে চলেছি। আর সেটা হলো যুব সমাজের নিজের প্রবৃত্তির অনুসরণ করা। যুব সমাজ নিজের প্রবৃত্তির অনুসরণের কারণেই আজ অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। বর্তমানে অনেক যুবক তাদের জীবনের যে সোনালী সময়, সেই সোনালী সময়টুকুকেই নষ্ট করে দিচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন, বেপরোয়া জীবনযাপনের মাধ্যম দিয়ে। যে যৌবন আল্লাহর ইবাদতে ব্যবহার করার কথা ছিল, সেই যৌবনটাকে তারা নষ্ট করে দিচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, নাচ গান, ফ্যাশন, মাদকাসক্তি ও রং তামাশার মাধ্যম দিয়ে। ঠিক এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের নাফসের আনুগত্য করো না, তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তোমরা যদি তোমাদের নাফসের অনুসরণ করো, প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে এই প্রবৃত্তি তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে, পথভ্রষ্ট করে দেবে, দূরে সরিয়ে দেবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, অতিরিক্ত পরিমাণের অপচয় করো না। কেননা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী, অপব্যয়কারী এরা শয়তানের বন্ধু। যারা তাদের সময়, অর্থ অথবা শক্তিকে অনর্থক কাজে নষ্ট করে, অপচয় করে, অপব্যবহার করবে, তারা কাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আর্তনাদ করবে। আমি তিনটে জিনিস বলেছি, তিনটে জিনিস সচরাচর অপব্যয় হয়ে থাকে। একটা হচ্ছে সময়, দুই নম্বরটা হচ্ছে অর্থ, আর তিন নম্বরটা হচ্ছে শক্তি। মানুষ সচরাচর এই তিনটে জিনিসের মূল্যায়ন করতে পারেও না, আর এই তিনটে জিনিসের সঠিক ব্যবহার করতে পারে না। এই তিনটে জিনিস তারা অপচয় করে ফেলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক বাণী দিয়ে বললেন যে তোমরা এই তিনটে জিনিসকে অপচয় করো না, এই তিনটে জিনিসের অপব্যবহার করো না। কেন? যারা পার্থিব জগতে এই তিনটে জিনিসের অপব্যবহার করবে, তারা কাল পরকালে আল্লাহর কাছে গিয়ে আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে রব, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর একবারের জন্য পৃথিবীর বুকে যাওয়ার অনুমতি দাও, পৃথিবীর বুকে আমাকে যেতে দাও। এবারে গিয়ে আমি সালেহ আমল করব, সৎ কর্ম করব, সৎ কর্মকারীদের সঙ্গী হয়ে আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু সেই সুযোগটা তাকে আর দেওয়া হবে না। অথচ বর্তমানে বিভিন্ন আচার অনুষ্ঠানের নামে বিভিন্ন পার্ক, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, খেলার মাঠ, রাস্তাঘাটে যুব সমাজ যেভাবে অবাধে মেলামেশা করছে, সে যুবক যুবতী, ছেলে মেয়ে যেভাবে মেলামেশা করছে, আমরা যেটাকে পর্যবেক্ষণ করছি, লক্ষ্য করছি, এটাকে যদি কড়া হাতে দমন করতে না পারা যায়, তাহলে জেনে রাখবেন কোনোদিনই এই যুব সমাজের উন্নয়ন করা সম্ভব হবে না।
যুব সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব হবে না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফল তো সেই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ রাখতে পারে। সফলতা অর্জন করার প্রথম শর্ত হচ্ছে নিজের নফসকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর ব্যর্থ সেই ব্যক্তি যে তার নফসকে কুলুষিত করে, কুলুষমুক্ত করতে পারে না, সেই ব্যক্তি অবশ্যই পৃথিবীতে এমনকি পরকালেও ব্যর্থ হবে। একইভাবে আমরা যদি হাদিস অধ্যয়ন করি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান বিচক্ষণ সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখলো, কন্ট্রোলে রাখলো, নিজের নফসকে পরিশুদ্ধ রাখলো, কুলুষিত করলো না, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বিচক্ষণ এবং বুদ্ধিমান। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, আর নির্বোধ অবুঝ বোকা লোক হচ্ছে সেই লোকটি যে তার নফসের অনুসরণ করলো, নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। নফসের অনুসরণ থেকে যদি আমরা আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো সন্তানের শিক্ষার ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে, সজাগ হতে হবে, সচেষ্ট হতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কেন? কারণ শিক্ষার মূল উদ্দেশ্যই হলো সন্তানের চারিত্রিক গুণাবলীর উন্নয়ন সাধনের মাধ্যমে তাকে সৎ, ন্যায়পরায়ণ, চরিত্রবান, নিষ্ঠাবান, সত্যবাদী এবং পরিশ্রমী করে গড়ে তোলা। এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এছাড়া সেই সন্তানকে ইহকাল এবং পরকালে সফলভাবে গড়ে তোলা, উভয় স্থানে সফলতা অর্জন করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে শিক্ষা। অতএব আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি, এই যুব সমাজের অভিভাবক যারা আমরা আছি, তাদের সর্বপ্রথম কর্তব্য, সর্বপ্রথম দায়িত্ব, আমরা যদি তাদের উন্নয়ন চাই, আমরা যদি তাদের ইহকাল ও পরকালের সফলতা চাই, তাহলে সর্বপ্রথম তাদের শিক্ষার ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। সূরা কাসাস আয়াত নম্বর ৭৭ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে আমি তোমাদেরকে যা দান করেছি, যা দিয়েছি, সেগুলির মাধ্যম দিয়ে তোমরা পরকালের পাথেও অনুসন্ধান করো, পরকালের কল্যাণ তোমরা অনুসন্ধান করো। এখন প্রশ্ন হলো, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, সন্তান-সন্ততি দিয়েছেন, বিবেক, বোধ, বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। এইগুলির মাধ্যম দিয়ে আমাদেরকে পরকালের পাথেয় সংগ্রহ করতে হবে, পরকালের কল্যাণ কামনা করতে হবে। তবে তার মানে এই নয় যে দুনিয়াটাকে পুরোপুরি ভুলে যেতে হবে, দুনিয়াও আমাদেরকে অনুসন্ধান করতে হবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমরা দুনিয়ার অংশকে ভুলে যেও না। তবে দুনিয়া অনুসন্ধান করার কথা যেমন কোরআনে এসেছে, যেমন বলা হচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তুমি সালাত প্রতিষ্ঠিত করে নেবে তখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো আর রুজি অনুসন্ধান করো। এই যে রুজি অনুসন্ধান করার কথা আল্লাহ তাআলা বললেন, তার পূর্বের কথাটাকে আমরা ভুলে গেছি। পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তুমি সালাত প্রতিষ্ঠিত করে নেবে তখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং রুজি অন্বেষণ করো। কিন্তু আমরা সালাতকে বাম সাইডে রেখে দিয়ে রুজির পিছনে ছুটেছি, সালাত আমরা প্রতিষ্ঠিত না করেই রুজির পিছনে ছুটেছি, যার জন্য আজ আমাদের এত অধপতন, যার কারণে আজ আমাদের এত অবক্ষয়।
সালাতকে বাদ দিয়ে যদি আমরা অন্বেষণের পিছনে ছুটি, রুজি অন্বেষণের পিছনে ছুটি, তাহলে আমাদের অবক্ষয় হবে, এটা স্বাভাবিক। একইভাবে আমরা আমাদের সন্তান সন্ততিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন করিয়েছি এবং সেখানে আমাদের মূল টার্গেট হয়ে যাচ্ছে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাকে আইএএস, আইপিএস অফিসার তৈরি করা। আমি বলছি না যে আমার সন্তানকে ডাক্তার করতে হবে না, ইঞ্জিনিয়ার করতে হবে না, আইএএস বা আইপিএস করতে হবে না, অবশ্যই করতে হবে। তবে এটা করতে গিয়ে যেন মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের একাধিক জায়গায় বলেছেন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইপিএস, আইএএস করতে হলে সর্বপ্রথম তাকে কোরআন নিয়ে স্টাডি করতে হবে। আর সেই জায়গাটাতেই আমরা বিচ্যুত হয়ে যাই। আমরা কোরআনকে একেবারে সাইড করে দিয়ে মানবরচিত গ্রন্থের পিছনেই ছুটে চলেছি, আর এটাই হচ্ছে আমাদের অধঃপতনের একটা অন্যতম কারণ। কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখতেই হবে যদি আমি আমার সন্তানকে ইহকাল এবং পরকালে সফল দেখতে চাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে ইহকাল এবং পরকালীন যাবতীয় কল্যাণকর ও অকল্যাণকর সমস্ত বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। এখন কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সেটাকে যদি আমরা বাদ দিয়ে যাই তাহলে আমার মনে হয় না যে আমরা সফল হতে পারবো বা আমাদের যুব সমাজ এগিয়ে যেতে পারবে। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এছাড়াও এই গ্রন্থটি হচ্ছে সঠিক পথ প্রদর্শনকারী একটি গ্রন্থ। আর এই গ্রন্থটি অধ্যয়ন করলে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া যাবে এবং মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী একটি গ্রন্থ। এখন এতগুলি বৈশিষ্ট্য যে গ্রন্থের, সেই গ্রন্থকে যদি আমরা এড়িয়ে চলি তাহলে বলুন কিভাবে আমরা সফল হতে পারি বা যুব সমাজকে কিভাবে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারি। যুব সমাজ আজ অধঃপতনের অতল তলে তলিয়ে যাওয়ার একটা বড় কারণ কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক না রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বললেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়া হাযা কিতাবুন, এটা একটা গ্রন্থ, আনজালনাহু মুবারাকুন, যেটাকে আমি বরকতপূর্ণ করে অবতীর্ণ করেছি, ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, ইত্তেবা করো, সেটাকে মান্য করে চলো, ওয়াত্তাকু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলাফেরা করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে সে সর্বক্ষেত্রেই কামিয়াব হবে, সফল হবে, এটা স্বাভাবিক। আল্লাহ যদি কারো প্রতি দয়া প্রদর্শন করে সে কোথাও বাঁধবে না, কোথাও আটকাবে না, সর্বত্রই সে পরিত্রাণ পাবে এবং সাকসেসফুল হবে। এছাড়াও আমরা যদি হাদিস অধ্যয়ন করি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে, আবার এই গ্রন্থের মাধ্যমে একটা জাতিকে অবনতির নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই তাহলে আমাদেরকে স্টাডি করতে হয় সাহাবায়ে কেরামদের জীবনী। তাহলে আপনি দেখবেন যে সাহাবায়ে কেরামরা এই পবিত্র গ্রন্থ প্রতি আমল করে এই অনুযায়ী জীবন যাপন করে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা আমাদের যুব সমাজের দিকে তাকাই তাহলে দেখব তারা কোরআনটাকে একেবারে অবহেলা করে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো গুরুত্ব নেই, সেই অনুযায়ী তারা জীবন যাপন করছে না, ফলে তারা অবনতির একবার নিম্ন স্তরে নেমে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কারাআল কুরআনা ওয়া তাআল্লামাহু
ফাআমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যদি কেউ এই পার্থিব জগতে কোরআন পঠন পাঠনের কাজে আত্মনিয়োগ করে এবং সেই কোরআনের শিক্ষা অন্যকে দান করে এবং সেই অনুযায়ী সে জীবনযাপন করে, তাহলে ওই সন্তানের বাবাকে কাল কিয়ামতের মাঠে একটা মুকুট পরিধান করানো হবে, যার আলো হবে সূর্যের আলোর চাইতেও অধিক, যার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে অধিক হবে। এখন প্রশ্ন হলো, যদি পিতাকে তার পুত্রকে সে কোরআন শিক্ষা দেওয়ার কারণে যদি পিতাকে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে এই শিক্ষাটা অর্জন করেছে তাকে কি দেওয়া হবে? আপনারা সকলে অনুমান করতে পারছেন যে তার চাইতে বড় পুরস্কার তাকে দেওয়া হবে। সন্তানের জন্য আমাদের পিতামাতাকে হতে হবে রোল মডেল, সময় অনুবর্তিতা হতে হবে এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা যদি সন্তানের ইহকাল ও পরকালে সফলতা দেখতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যারা আমরা পিতামাতা বা অভিভাবক অভিভাবিকা আছি তাদেরকে হতে হবে রোল মডেল। তাদের নিজেদেরকে সময় অনুবর্তিতা হতে হবে, কোনোভাবে যেন সময় অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের জন্য তারা এগিয়ে না আসে, সচেষ্ট না হয় এবং প্রচেষ্টা না চালায়। আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য আগ্রহী হতে হবে, আগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত খুবই মূল্যবান, যে দুটোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ প্রতারিত হয়ে যায়, ধোঁকা খেয়ে যায়, তার কদর করতে জানে না। সময় মতো তার কদর করতে না পারার কারণে মানুষ প্রতারিত হয়ে যায়। তার একটা হলো সিহাত। যখন মানুষ সুস্থ থাকে, এই সুস্থতার কদর করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, সেটা বুঝতে পারে যখন সে অসুস্থ হয়ে পড়ে। ঠিক একই ভাবে দুই নম্বরটি হলো অবসর সময়। মানুষ যখন অবসর সময় হাতে পায় তখন সেটাকে সে অপচয় করে ফেলে, নষ্ট করে ফেলে, আর যখন ব্যস্ত হয়ে পড়ে তখন সেটা আফসোস করে। এই দুটো জিনিসের কদর আমাদের করতেই হবে। যদি আমরা ইহকাল এবং পরকালে আমাদের সন্তানদের মঙ্গল চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই দুটো জিনিসের কদর করতে হবে। আর 3 নম্বর, পিতামাতাকে সন্তানের জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, তার কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য, তার ইহকাল এবং পরকালের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীগণের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব বিভিন্ন নবী বিভিন্ন সময়ে তাদের সন্তানদের জন্য বিভিন্ন রকমের দোয়া করেছেন। আমরা যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে স্টাডি করি তাহলে আমরা দেখব যে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সলিহ নেককার সন্তান দান করো। ঠিক একই ভাবে হযরতে লূত আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এবং আমার আহলবর্গ, আমার সন্তান সন্ততিকে গুনাহের কাজ থেকে পরিত্রাণ দাও, যে কোনো রকমের পাপ কাজ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। এইভাবে যদি একজন নবী, একজন রাসূল আল্লাহর কাছে তার সন্তানের জন্য ফরিয়াদ করেন, দোয়া করেন, তাহলে আমি এবং আপনি একজন সাধারণ মানুষ, আমাদের কেন দোয়া করা উচিত নয়? কিন্তু আমরা কজন আছি যারা নিজের সন্তানের মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করি? আমরা অনেক প্রচেষ্টা চালাই, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি, অনেক জায়গায় তাদের সফলতার জন্য ছুটে যাই, অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হই, কিন্তু কখনো কি আল্লাহর দ্বারস্থ হয়ে আল্লাহর কাছে চাই? এটা সংখ্যাটা খুবই নগণ্য। অথচ হওয়া উচিত ছিল প্রথমত আল্লাহর কাছে চাওয়া, কারণ দেনেওয়ালা তো আল্লাহ। হ্যাঁ, আপনি তাকে করতে পারেন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে, কারণ এগুলি সবই দেনেওয়ালা আল্লাহ। এজন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। আর
একটা কথা এখানে বলে রাখি, সন্তান মানেই পিতামাতাকে বিরক্ত করবে, বিভিন্ন রকমের তারা বায়না ধরবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় পাড়া গ্রামের মায়েরা বিশেষ করে বিরক্তি বোধ ফিল করে এবং তাকে বাজে কথা বলে দেয়, অনেক সময় গালমন্দ করে দেয়, অভিশাপ করে দেয়। আর এটা খুবই বাচ্চার জন্য, বাচ্চার জীবনের জন্য খুবই ক্ষতিকর। যখন আপনি তাকে অভিশাপ করছেন, আপনি একজন মা হয়ে একটা বাচ্চাকে যখন আপনি অভিশাপ করছেন, আর ফেরেশতা যদি আমিন বলে, তাহলে এই অভিশাপটা তার জীবনে যত রকমের সফলতা ছিল সবটাকেই বিফলে পরিণত করে দেবে। এই জন্য মায়েদের আমি বলবো, কখনো বাচ্চাদেরকে আপনারা অভিশাপ করবেন না, গালমন্দ করবেন না, এখান থেকে আপনাদের বিরত থাকতে হবে। আর ছেলে মেয়েদের পরিশ্রমের সাথে সাথে অভিভাবক অভিভাবিকাকেও, পিতা এবং মাতাকেও কঠোর পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া ইহকাল এবং পরকালে কোথাও কিছু পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঠিক ততটুকুই প্রতিদান দেন যতটুকু সে প্রচেষ্টা চালায়, যতটুকু সে পরিশ্রম করে। অতএব আমরা যদি আমাদের নিজেদের এবং সন্তান সন্ততিদের, মূলত যুব সমাজের মঙ্গল চাই, কল্যাণ চাই, তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদের যে অপকর্মগুলির সঙ্গে তারা আপোষ করছে সেখান থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। সর্বোপরি যুব সমাজকে পরিবর্তন করতে চাইলে তাদেরকে শিষ্টাচার ও আদব কায়দার শিক্ষা দিতে হবে। প্রত্যেকেই যদি নিজ নিজ সন্তানকে শিষ্টাচার এবং আদব কায়দার শিক্ষা আমরা দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি যুব সমাজ সুধরে যাবে এবং সংশোধন হয়ে যাবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নিহলান আফযালা মিন আদাবিন হাসান। একজন পিতা তার পুত্রকে পৃথিবীতে যত কিছুই দেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা তাকে দিতে পারে সেটা হলো উত্তম চরিত্র, আদাবিন হাসান, উত্তম চরিত্র, সুন্দর আদব কায়দা, শিষ্টাচারের শিক্ষা। এটা একজন পিতা তার পুত্রকে দিতে পারলে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা দিতে পেরেছে। পৃথিবীতে যত কিছু তাকে দেখ, তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তাকে উত্তম চরিত্রের অধিকারী করা। আর একটা সন্তানকে শিষ্টাচারের শিক্ষা দেওয়ার কতগুলি প্রসেস আমাদের নবীজি বলেছেন। তার মধ্যে একটা প্রসেস হলো আকরিমু আওলাদাকুম। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি তোমার সন্তানকে শিষ্টাচারের শিক্ষা দিতে চাও, সুন্দর চরিত্রবান করে গড়ে তুলতে চাও, তাহলে সব সময় তাকে তুমি বকাঝকা করবে না, তার মতটাকে সব সময় ছেড়ে দেবে না, উপেক্ষা করবে না, বরং আকরিমু আওলাদাকুম, তুমি তোমার সম্মান দাও, তোমার সন্তানকে সম্মান দাও, তোমার সন্তানের মতামতকেও গুরুত্ব দাও, কখনো কখনো তাদের মতগুলোকে, ওয়া আহসিনু আদাবাহুম, এবং তাকে সুন্দর আদব কায়দার শিক্ষা দাও। এরপরে নবীজি বলছেন, যদি তুমি তোমার সন্তানকে আদব কায়দার শিক্ষা দিতে চাও, সুন্দর চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে চাও, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তান যখন 7 বছরে পদার্পণ করবে তখন তাকে সালাতের নির্দেশ দাও। এখন কথা হলো, সন্তানকে সদাচরণের শিক্ষা দেওয়ার জন্য বা ইহকালীন ও পরকালীন সফলতার ক্ষেত্রে নামাজকে কেন জড়ানো হলো, সালাতের সঙ্গে কি সম্পর্ক? যদি আমরা কোরআন পাঠ করি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সমস্ত মুমিনরাই চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা তাদের সালাতে বিনয়ী। অতএব আমরা যদি আমাদের সন্তানের সফলতা কামনা করি তাহলে তাদেরকে সালাতের দিকে অবশ্যই আহ্বান করতে হবে। একইভাবে আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাযা আন যিকরি, যদি কোনো ব্যক্তি
আল্লাহর স্মরণ থেকে এরাজ করে নেয়, মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়ে যায়, সালাতে না আসে, সালাতকে একেবারেই সালাত থেকে যদি বিমুখ হয়ে যায়, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান জানকা, তার জীবনযাত্রাকে আমি সংকীর্ণ করে দেব পার্থিব জগতে, এবং পরকাল থেকে অন্ধ অবস্থায় উত্থিত করা হবে। এজন্য আমাদেরকে সন্তান কে সালাতের দিকে অবশ্যই ধাবিত করতে হবে, সালাতের নির্দেশ অবশ্যই দিতে হবে যদি আমরা তাদের শিষ্টাচারের শিক্ষা দিতে চাই। লাস্ট নাম্বার, আমার সময় শেষ। আর তাছাড়া আমার শারীরিকভাবে শরীরটা খুব একটা ভালো নাই, বুঝতে পারছেন, গলার আওয়াজটা একেবারে বসা। সেই হিসাবে আমি শেষ করতে যাচ্ছি এই পয়েন্টের সঙ্গে, আমরা আমাদের সন্তানকে যে লালন পালন করছি সেক্ষেত্রে আমাদের অর্থটা হতে হবে হালাল। বিশেষত আমরা তাদেরকে শিক্ষার খাতে যে অর্থটা ব্যয় করছি এটা অবশ্যই হালাল হতে হবে। কারণ যদি আমাদের উপার্জনকৃত অর্থ অবৈধ রাস্তায় হয়, হারাম পথে হয়, তাহলে এর একটা ইফেক্ট সন্তানের উপরে পড়ে, আর সন্তানের স্মৃতিশক্তি আস্তে 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 দুর্বল হয়ে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি তেনার উস্তাদ ওয়াকিঈর কাছে বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিঈন সুআ হিফজি। ইমাম শাফিঈ বলছেন যে আমি শিকায়েত করলাম, অভিযোগ করলাম আমার উস্তাদ ওয়াকিঈর কাছে আমার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে একটা জিনিসের নির্দেশ করলেন, সেটা হলো পাপ কাজ ত্যাগ করা। ইমাম ওয়াকিঈ তার ছাত্র ইমাম শাফিঈকে বললেন যে তুমি পাপ কার্য, পাপ কর্মগুলিকে ত্যাগ করো। ফাআখবারানি বিআন্নাল ইলমা নূর, এবং বললেন যে ইলম বা বিদ্যা বা জ্ঞান যেটা আমরা অন্বেষণ করি এটা হচ্ছে আল্লাহর একটা নূর, একটা জ্যোতি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই নূর বা জ্যোতি কোন গুনাহগার বান্দাকে দেন না। এজন্য আমরা সন্তান লালন পালনের ক্ষেত্রে কখনোই অবৈধ পথে উপার্জন করে তার পিছনে ব্যয় করব না, তাকে লালন পালন করব না। সন্তানকে সব সময় আমরা সৎ অর্থের মাধ্যম দিয়ে লালন পালন করব, বড় করব, এবং তাকে তার পিছনে তার শিক্ষা খাতে যে খরচটা করব সেটা যেন আমাদের হালাল পথ হয়। তাহলে তার শিক্ষার খাতে এটা খরচ করলে তার শিক্ষায় বরকত হবে এবং সে আশা করি বড় জায়গায় পৌঁছাতে পারবে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই আমাদের এই যুব সমাজের অবক্ষয়ের কারণগুলি নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেগুলি যাতে আমরা প্রতিকার করতে পারি তার ক্ষমতা আমাদেরকে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।